আর রূপঙ্কর লাস্ট প্রণাম করতে যাচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি, বাবা মার কাছে। মাকে তো প্রথম দেখলে রাস্তায় এসেছিলো, বাসন মাজতে এসেছিলো পুকুরে, তখন দেখো। এটা আমাদের বাড়ির সামনেই মন্দির, পঞ্চনন ঠাকুরের মন্দির। রূপঙ্কর জিজ্ঞেস করছে এটা আবার কী ঠাকুর, তো আমি হেসে বললাম এটা পঞ্চনন ঠাকুর। আর অনেকেই ভাবে আমাদের ফ্যামিলি নিয়ে, এটা আমার মা, আমরা একুটো বাড়ির মেয়ে, অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেছি। কিন্তু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের কোনো একটা অনুষ্ঠান হলে আমার কাকিমারা সবাই মিলে এত আনন্দ, এক জায়গায় খাওয়া দাওয়া। আমার বাবা মা একটু কম করে, যেহেতু আমার বাবা মারা বাইরে থাকে, অতটা ওই বাড়িতে মানে যাওয়া আসাটা কম করে। কিন্তু আমাদের মধ্যে কোনো অনুষ্ঠান হলে কি, যেটা আমার ভাই, ছোট ভাই, তো কোনো অনুষ্ঠান হলে কিছু হলে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া থাকা। এর পরে পরেও দেখতে থাকো যে জামাই যত্ন কীভাবে হয়, বা নতুন লোক গেলে তার আপ্যায়ন কীভাবে হয়। এটা আমার বাবা তো রূপঙ্কর যে প্রণাম করছে, বাবা তো রূপঙ্করের হাত ধরে প্রায় কেঁদেই ফেলেছে। বাবা বলছে কী আর বলবো বাবু, মানে কোনো কিছু বলার আর এই যে বাবা বসে আছে, বাবার দুবার পা ভেঙে গেছে, বাবার সুগার, বাবার শরীর খুব অসুস্থ, বাবা বাড়ি থেকে সেরকম একটা বেরোয় না। ভাই আমাদের মুদিখানার দোকান আছে, প্লাস বিড়ির দোকান। বাবার জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে গেছে, সব বাড়িতে আলাদা আলাদা মিষ্টি নিয়ে গেছে। রূপঙ্কর রসগোল্লা নিয়ে গেছে, প্রায় 4টে বাড়িতে 1000 টাকার মিষ্টি নিয়ে গেছে। বাবার জন্য আলাদা আলাদা সুগার ফ্রি মিষ্টি নিয়ে গেছে, প্লাস বাবার হাতে 500 টাকাও দিয়ে এসেছে। আর বাবা তো কাঁদছিল রূপঙ্করকে দেখে, মানে কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছে না। যেহেতু আমি একটা মেয়ে আর আমার 2 ভাই, এটা আমাদের বাড়ি, 2তলা বাড়ি, এটা নিচের, ওপরে রুমগুলো এখন গোছানো হয়নি।